আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে ক্লোজ আইকন নিয়ে কাজ করব। তো আজকে এই টিউটোরিয়ালটি খুবই ছোট হবে, শুধুমাত্র আমরা দেখব কিভাবে ক্লোজ আইকনটি আমরা ডিসপ্লে বা আউটপুটে দেখতে পারি এই বিষয়টি। তো চলুন দেখা শুরু করছি। আমরা সাবলাইম টেক্সট ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমরা ক্লিয়ার ফিক্স নিয়ে কাজ করেছিলাম, একটু ব্রাউজারে দেখে আসি। তো ক্লিয়ার ফিক্সের কারণে কিন্তু আমরা এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি। এইটা যদি আমরা ক্লিয়ার ফিক্সটা এখানে না থাকে আমরা কিন্তু এটা দেখতে পাবো না, শুধু আমাদের এই যে দুইটি বাটন থাকবে সেই দুটি বাটনই আমরা এখানে দেখতে পাবো। দেখুন, তো যাই হোক, এই বিষয়টি আমাদের আজকের মুখ্য বিষয় না। আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। এখান থেকে রিমুভ করে দেওয়ার পরে আমাদের ক্লোজ আইকন নেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হলো টাইমস এইটা এর আগে যেটা করতে হবে অ্যান্ড শেষে একটা সেমিকোলন। এই যে দেখুন, এই যে এখানে একটা আমরা কিন্তু ক্লোজ আইকন পেলাম। ঠিক আছে, এটাকেই যদি আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে সাজাতে চাই তাহলে যেটা করতে হবে, দেখুন আমরা একটা বাটনের ভিতরে নিব, বাটন টাইপ বাটন ক্লাস ক্লোজ এরিয়া লেভেল ক্লোজ, এরপর একটা স্প্যান নিব, স্প্যান এরিয়া হিডেন ট্রু, এবং এখানে আমরা আমাদের এই টাইমস যেটা আছে সেটা এই আইকনটা আমরা এখানে নিব। ঠিক আছে, তো দেখুন এই যে এখন এটা কিন্তু আমরা ডান পাশে পেলাম। ওকে, তো আমরা এইটাকে কিন্তু এখানে ক্লাস ক্লোজ ইউজ করেছি, আমরা চাইলে এটাকে বাটন ইউজ করতে পারি। দেখুন বাটন ডেঞ্জার, যদি আমরা এখানে ডেঞ্জার বাটন এটাকে ক্রিয়েট করতে চাই, ক্লোজ, এখানে ক্লোজ বাটনের কারণে এটা কাজ করছে না। দেখুন এখানে একটা ডেঞ্জার বাটন। তো যাই হোক, এইভাবে এখানে বাটনটা আর একটু ছোট করতে পারি আমরা, বাটন এসএম রিলোড, এটা ছোট। তো যাই হোক, এইটা আমাদের এখানে আমরা এটা পাচ্ছি। তো আমরা বেসিক্যালি এটা আমাদের ক্লাস ক্লোজ হবে, যেহেতু আমরা এটা একটা ক্লোজ আইকন নিয়ে কাজ করছি। আমরা চাইলে এটির টেক্সট কালারটা চেঞ্জ করে দিতে পারি। এখানে দেখি টেক্সট ডেঞ্জার হয় কি না, টেক্সট ডেঞ্জার, দেখুন এখানে টেক্সট ডেঞ্জার। আমরা এখানে টাইটেল ইউজ করতে পারি, যেমন এরিয়া লেভেল, এখানে টাইটেল ক্লোজ রিলোড, দেখুন এখানে মাউস নেওয়ার সাথে সাথে কীভাবে ক্লোজ। তো আমরা চাইলে এখানে কিন্তু টুল টিপ ইউজ করতে পারি। ঠিক আছে, টুল টিপ ইউজ করা, টুল টিপ এখানে যদি আমরা দিই, এখানে এই যে আমরা ক্লোজটা এখানে ইউজ করেছি সেই জিনিসটা টুল টিপের ভিতরে আসতে পারে, টুল টিপের মাধ্যমে আমরা এটা দেখতে পারি। যাই হোক, এই বিষয়টি আমরা টুল টিপের আজকে যেহেতু ক্লাস করছি না, তো আজকে আর দীর্ঘায়িত করব না, টাইমস মাধ্যমেই আমরা কিন্তু ক্লোজ আইকনটি পেতে পারি। তো এতটুকু। আর এটা আমরা বাটনটাকে সুন্দর ডিজাইন করার জন্য এবং এটা রাইট সেন্টারে নেওয়ার জন্য, রাইটে বা সেন্টারে বা লেফটে যেদিকে না আমরা নিতে চাইবো সেটা আমরা এখান থেকে ক্লাস ইউজ করার মাধ্যমে ব্যবহার করতে পারবো। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তা আপনার নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।